2017 সালে গোষ্ঠী হিংসা এবং মায়ানমার সেনার হামলার জেরে প্রায় 8 লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তারপর এটি সবচেয়ে বড় শরণার্থী অনুপ্রবেশের ঘটনা। ইউএনএইচসিআর জানিয়েছে গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন 1,21,000 রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। অনেককে এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি, যদিও তারা সকলেই রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। প্রসঙ্গত মায়ানমার বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 271 কিলোমিটার। মোট দৈর্ঘ্য 271 কিলোমিটার। গত 2 বছরের যুদ্ধে জুনটা সেনাকে হারিয়ে তার পুরোটাই দখল করে নিয়েছে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। গত ডিসেম্বর থেকে মংডু, বুথিডং, পালেতোয়ার শহরসহ মায়ানমারের রাখাইন প্রদেশের 80% বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে। ওই প্রদেশের সঙ্গেই রয়েছে বাংলাদেশের সীমান্ত। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইউনূসের সরকার। একদা মায়ানমারের শাসক হিসেবে সামরিক জুনটা চক্ষুশূল রোহিঙ্গা মুসলিমরা চলতি যুদ্ধ পরিস্থিতিতে সরকারি বাহিনীর সহযোগী হয়েছিল। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা আর্মি এবং রোহিঙ্গা সলিডিটারি অর্গানাইজেশনের যোদ্ধারাও গত 1 বছর ধরে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জুনটা ফৌজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। এই পরিস্থিতিতে রোহিঙ্গা মুসলিমরা নতুন করে আরাকান আর্মির নিশানা হচ্ছেন, ফলে আবার বাংলাদেশে নেমেছে শরণার্থীর ঢল। হাই নিউজ নেটওয়ার্ক।